মানে আমি মনে হলো কিউরিওসিটির জায়গা থেকে যে আপনি তো মূলত একজন, আমি ভুল না করে থাকলে, যে ভাই আপনি তো রসায়ন পড়ান, রসায়নের শিক্ষক, পিএইচডি করেছেন এক্স্যাক্টলি, একদম পিওর সায়েন্টিফিক সেকশনে। তো একাডেমিক এক্স্যাক্টলি। রিসার্চ থেকে হিউম্যান রাইটস অ্যাক্টিভিজমে আসলে মানে কিভাবে ব্যালেন্স হয় বা এর কিভাবে হয় আর কি, আমি এটাই একটু জানতে চাই আর কি। এটা এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন, সত্যি কথা। এটা ভিন্ন ভিন্ন লোক হয়তো ভিন্ন ভিন্ন আনসার দেবে, আই এম শিওর। বাট আমার কাছে যদি জানতে চান, আমি এটার উত্তর দেব হচ্ছে, আমি আমার যে কেমিস্ট্রি রিসার্চ থেকে আমি শিখতেছি হিউম্যান রাইটস। তো প্রশ্ন আসতে পারে তাহলে কিভাবে? কেমিস্ট্রির, হ্যাঁ, হ্যাঁ, দুইটা না জানতে চাচ্ছিলাম যে কেমিস্ট্রি রিসার্চ দুইটা কিভাবে দুইটা ডিফারেন্ট জিনিস। ডিফারেন্ট, দ্যাটস ট্রু, ডিফারেন্ট। আমরা এক্স্যাক্টলি সেম জিনিস জানতেছি না বা শিখতেছি না, বাট আমি একটা আইডিয়া পাচ্ছি। কিরকম? আমরা যখন আমি মূলত হচ্ছে আমার রিসার্চ ফিল্ড যেটা, সেটা হচ্ছে ক্যান্সার ড্রাগ ডিসকভারি। ক্যান্সারের ঔষধ নিয়ে আমি গবেষণা করে ক্যান্সারের ঔষধ তৈরি এবং ডেভেলপ যেটাকে বলি, সেই কাজটা আমি করেছি, স্টিল নাও করছি। তো এই কাজটা যখন করি, আমাদের প্রথম কাজ যেটা থাকে, একটা যে কোনো একটা টপিকের উপরে আমরা এক্সট্রিম লেভেলের মানে রিগোরাস গবেষণা চালাই। ঠিক আছে? নাম্বার ওয়ান, রিসার্চ। আমাদের রিসার্চ করতে হয় যে এই টপিকটার উপরে কি কি আছে, এখানে কি কি প্রবলেম আছে, প্রবলেম গুলো ফাইন্ড আউট করে, ফাইন্ডিংস গুলো আমাদের জরুরি। ঠিক আছে? এরপর আমরা কি করি, এখান থেকে যে ডেটা গুলো পাই অ্যানালাইসিস এর মাধ্যমে, সেই ডেটা গুলো আমরা রেকর্ড করি, ডেটার রেকর্ড। ঠিক আছে? ডেটা রেকর্ডের একটা পর্যায়ে গিয়ে আমাদের কি হয়, এই বিষয়গুলো আমাদেরকে পাবলিশ করতে হয়, পাবলিকেশন করতে হয়। এই পরবর্তীতে পাবলিশ করলাম না করলাম বা পাবলিশের মাঝামাঝি আমাদের এই রিসার্চটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের ফান্ডিং এর জন্য অ্যাপ্লিকেশন করতে হয়। তো এই যে টেমপ্লেট, আমি যদি বিষয়বস্তুটাকে বাদ দিই, টেমপ্লেট গুলোকে যদি নিয়ে আসি, আমার হিউম্যান রাইটস অ্যাক্টিভিজম প্রিটি মাচ সিমিলার। আমরা যখন হিউম্যান রাইটস অ্যাক্টিভিজম করি, কাজ করি, গবেষণা, এটা একটা বিশাল গবেষণার একটা সেক্টর। আমরা ফাইন্ডিংস গুলো খুঁজে বের করার চেষ্টা করি যে আসলে কি কারণে এগুলো টর্চার গুলো হচ্ছে, হচ্ছে। কি কি এলিমেন্টস এর পিছনে আছে। ঠিক আছে? এগুলো আমরা রেকর্ড করি। জি ঠিক ভাই। আছে? ভাই আপনি একটা বিষয় আর কি বলছিলেন যে মানে এটা একটার সাথে রিলেটেড বা মানে একদম রসায়ন বা এই আপনার রিসার্চের সঙ্গে, মানে আমি আসলে একটু ব্যাপারে একটু বোঝার জন্য, জানার জন্য, সেটা হচ্ছে যে দুইটা তো দুই দর্শন। লাইক আপনি অ্যাক্টিভিজমের জায়গায় যখন আমি ফোকাস করতে যাচ্ছি, সেক্ষেত্রে কি আমার ওই বা আপনার ওই জায়গাটা কি এই ফিল্ডটাকে মানে প্রভাবিত করে কিনা, বা আপনি যখন আপনার গবেষণার ক্ষেত্রে যাচ্ছেন তখন কি আপনার এই যে অ্যাক্টিভিজমের এই জায়গাটা, এইটা কি আবার এটাকে প্রভাবিত করে কিনা, এরকম কি কোনো ব্যাপার আছে কিনা? আম, এটা একটা চ্যালেঞ্জিং বিষয়, সত্যি কথা। কারণ হচ্ছে আম, আমার পার্সোনালি, আমার ক্ষেত্রে অনেকগুলো বিষয়কে একসাথে আমার হ্যান্ডেল করতে হয়। আমার ক্যারিয়ার যেটা হচ্ছে শিক্ষকতা, আর শিক্ষকতা তো বুঝেন, এটা বাংলাদেশ না যে ফাঁকিবাজি করে আমরা, আমি আমি রেসপেক্ট নিয়ে বলতেছি, আমি সবাইকে বলতেছি না, বাট আমরা যে বিষয়গুলো আলাপ করছিলাম, বাংলাদেশের অনেক শিক্ষক পাঠদানের চেয়ে সরকার দলের, ঠিক আছে, তোষমতিতে বেশি অয়েলিং কে হ্যাঁ প্রায়োরিটি স্বাচ্ছন্দ্য। দেয়। সবাই এক না, আমরা দেখছি, আমরা এই অনেক শিক্ষককে দেখতেছি। আমাদের শিক্ষক যারা ছিল, এর মধ্যে অনেককে পেয়েছি আমরা যারা খুবই ভালো, তাদের জান প্রাণ উৎসর্গ করে আমাদেরকে পড়িয়েছেন। তো কিছু কিছু শিক্ষক, আমি উল্লেখ করবো যে কিছু শিক্ষকের কিছু আহ, ইয়ার সুযোগ, মানে ফাঁকিবাজির ইয়াটা আছে, সুযোগটা আছে বাংলাদেশে। এই এনিওয়ে, সংখ্যাটা তো বোধহয় এখানে মানে খুব কম, মানে এই হ্যাঁ, সংখ্যাটা কম, তাই মনে হচ্ছে কম আর কি। বেশি এটা নিয়ে ডিবেট হতে পারে, কম বেশি বা হ্যাঁ, 50-50। হ্যাঁ, এটা এক্সাক্ট ডাটা বলাটা মুশকিল, বাট মানে যেটা বলছিলাম হ্যাঁ, যে আমাদেরকে এখানে স্টুডেন্টদেরকে 100% সার্ভিস দিতে হয়, স্টুডেন্টদের কেন্দ্রিক আমাদেরকে থাকতে হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে গিয়ে, পাশাপাশি আমি শুধু এই যে আমার আহ, যে শিক্ষকতা পেশা প্লাস হচ্ছে হিউম্যান রাইটস অ্যাক্টিভিজম তা না, আমি একজন আহ, বাবা। আমার দুইটা ছোট 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 বাচ্চা আছে, আমার ফ্যামিলি আছে দেশে, বাংলাদেশে আমার ফ্যামিলি আছে, টাইম দিতে হয়। প্লাস হচ্ছে আমি একজন উদ্যোক্তাও। ঠিক আছে? আমি চেষ্টা করছি ছোটখাটো বিজনেস করার, যেহেতু মানে শিক্ষকতা মহান পেশা, বাট এই পেশাটা ওয়ার্ল্ড ওয়াইড একটা জিনিস ট্রু, সেটা হচ্ছে স্যালারি বা কম্পেনসেশন কম্পারেটিভলি একটু লো হয়। এটা সব বিশ্বের সব জায়গায় সমান।
তো পাশাপাশি যেটা বলতেছিলাম, আমি একজন উদ্যোক্তা। তো উদ্যোক্তা। অনেক, হ্যাঁ, উদ্যোক্তা। তো অনেকগুলো বিষয় আমাকে একসাথে মানে হ্যান্ডেল করতে হয়। সো ইটস আসলে ভাই নট এত ইজি। কিছু আরকি মানে 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 একটা মানুষ আসলে এত কিছু ব্যালেন্স করে কিভাবে? মানে আমি একটু বোঝার জন্য বুঝতে চাচ্ছি। যেমন আমরা তো এখন মিড ক্যারিয়ার এ যাচ্ছি বা মানে আমার জানার জন্য বা আমাদের দর্শকদের জানার জন্য বা যারা স্টুডেন্ট আছে যে আসলে এটা যেমন একটা আমি যদি উদাহরণ দিতে চাই আরকি যে আমাদের দেশের শিক্ষকরা সাধারণত আমরা যেটা দেখি যে তার ক্লাস শেষ, সে হয়তো যদি প্রাইমারি বা হাই স্কুলের টিচার হন বা কলেজ পর্যন্ত আমি বলছি যে তার ক্লাস শেষ, উনি হয়তো তার টিউশন আছে, তার ব্যাচে পড়ায় আরকি আমাদের শিক্ষকরা। এটা করছেন। হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনি বলছেন যে আপনি বিদেশে পড়াচ্ছেন। আ সো কল্ড আমরা যাদেরকে উন্নত দেশ বলি আরকি, সেই দেশের একটা ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন। সে অবস্থায় থাকাও মানে আপনি আবার একটা ব্যবসায়ের দিকে ঝুঁকছেন। মানে এটা আসলে কিভাবে হয়? মানে এটা কি আসলে না আমার জানা নাই যে আসলে এটা কিভাবে হয়? এই কারণে বললাম যে এটা আসলে চ্যালেঞ্জিং এই মুহূর্তে আমার জন্য। সবার জন্য হয়তো না, সবাই একই রকম একই ভাবে চলে না। বাট আমার জন্য আসলে একটু চ্যালেঞ্জিং, বাট সামহাউ ম্যানেজ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করি আ দৈনিক কিছু সময় আম আমার যেহেতু আ শিক্ষকতার প্রপার যে রেগুলার যে স্কেডিউল এটা তো মেইনটেইন করতে হয়। এর বাইরে কিছু সময় আমি চেষ্টা করি আমার হিউম্যান রাইটস অ্যাক্টিভিজম এর জন্য রাখতে। আর কিছু সময় আমার বিজনেসের জন্য রাখতে। আর বাকি সময়টা তো আসলে পরিবারের আ সম্পূর্ণরূপে আমার ছেলে-মেয়ে, আমার পরিবারের জন্য। তো আ রেগুলারিটি রাখতে হয় আরকি। যদি আমি সম্পূর্ণরূপে আমার অ্যাক্টিভিজম ছেড়ে দিই, একদম খোঁজখবর রাখি না, না রাখলে তাহলে এই জিনিসটা হয়ে যাবে। প্রপারলি ফাংশন করবে না। এটা এমন এক জিনিস। দ্বিতীয় হচ্ছে যে সেইম অ্যাজ বিজনেস। আমি যদি আমার বিজনেসের আমার হয়তো আমি ফিজিক্যালি এটার সাথে ইনভলভ হই না। ঠিক আছে? আমার ফিজিক্যালি কাজ করতে হয় না। কিন্তু লাইক আমাকে প্যাসিভ টেক ইনকাম এর কেয়ার, মতো এরকম কি কিছু ভাইয়া? হ্যাঁ, টেক কেয়ার করতে হয় আমাকে। যে আমার এই বিজনেস এ যারা ইনভলভড আছে সামনের দিকে সরাসরি, তাদেরকে টেক কেয়ার করতে হয়। ঠিক আছে? তাদেরকে গাইড করতে হয়। এটা একটা ম্যাটার। তো আ দৈনিক সব দিকে একটু, একটু করে সময় ডিস্ট্রিবিউট করতে হয়। সো এখানে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট যে সময়ের যে ডিস্ট্রিবিউশন, টাইমের ডিস্ট্রিবিউশন এটা ইম্পোর্টেন্ট। যে আমি কিভাবে করতেছি। টাইম ম্যানেজমেন্ট। সো আ আমরা বাংলাদেশে থাকতে এই জিনিসটা আসলে ফিল করি না যে আমরা ছোটবেলা থেকে একটা জিনিস জেনে আসছি যে টাইম ইস মানি। কিন্তু বাংলাদেশের একজন স্টুডেন্টকে বা একজনকে জিজ্ঞেস করলে টাইম ইস মানি এটা মিলে না বাংলাদেশের। honestly বাংলাদেশের প্রেক্ষাপটে মিলে না। কিন্তু আপনি যদি আম ইউএসএ বা ডেভেলপড কোন কান্ট্রিতে আসেন আপনি ফিল করবেন যে লিটারালি টাইম ইস মানি। অ্যান্ড এখানে একজন ব্যক্তি তার ১ ঘন্টা এক্সপেন্ড করলে ১ ঘন্টার এগেইনস্ট এ সে একটা হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট আর্ন করতে পারে। যেকোনো ব্যক্তি তার একটা ফার্স্ট জব করতেছে, জব শেষে সে ক্যালকুলেশন করলো। জব শেষ করার পরে আমার বাসায় ফেরার আগে আমার হাতে ৩ ঘন্টা আছে। আমি চাইলে ৩ ঘন্টা কোনো এক জায়গায় স্পেন্ড করে আ আর্ন করতে পারি। কিভাবে? যেকোনো একটা স্টোরে বা যেকোনো এক জায়গায় আমি পার্ট টাইম একটা জব করলাম। এই অপরচুনিটিটা এখানে আছে, এভেইলেবল। তো এখানে চাইলে স্পেন্ড করতে পারেন এবং আপনি এখান থেকে আর্ন করতে পারেন। সো টাইম ইস মানি ইস ট্রু ফর দিস কান্ট্রি, নট অনলি দিস কান্ট্রি, আই মিন ইউএস, এরকম হয়তো ডেভেলপড কান্ট্রির অনেক জায়গায় এটা ট্রু। বাংলাদেশের জন্য আসলে লিটারালি আমরা ছোটবেলা বা ছেলেবেলায় এটা ফিল করি নাই যে কিভাবে টাইম ইস মানি। আ এটা আ আমরা হয়তো রিটরিক অর্থে নিয়েছি কিন্তু লিটারালি ইটস ট্রু। জি। না বা